এটা হলো আমাদের মধ্যে আমরা প্রায় সময় অনেকে দেখি কবরের উপর দিয়ে চলাফেরা করে, কবরের উপর দিয়ে হাঁটাচলা করে, কবরকে পদতলিত করে, পায়ের নিচে দিয়া উপর দিয়ে কি করে হাঁটাচলা করে। এ প্রসঙ্গে হাদিসে কি আসছে, আসলে কি কবরের উপর দিয়ে হাঁটাচলা করা যাবে নাকি যাবে না, আমরা সেটা হাদিস থেকে আমরা দেখি। এবং এই কবরের উপর দিয়ে হাঁটাচলা করার যে কতটুকু জঘন্যতম কাজ, বড় মারাত্মক একটি কাজ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই সাহাবীরা আলোচনা করেছেন। প্রথমে আমরা যে হাদিসটি আলোচনা করব সেটা হলো ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি মুজাম্মুল কাবিরের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হযরত আবু আব্দুল্লাহ আল-বারদাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফকিহ সাহাবী। কি সাহাবী? ফকিহ, যিনি হাদিস এবং কোরআনকে রিসার্চ করে গবেষণা করে ফতোয়া দিতেন। কি দিতেন? ফতোয়া, যেটাকে ফিকহ ফকিহ বলা হয়, মুফতি। তিনি ছিলেন ফকিহ সাহাবী। তো হযরত আবু আব্দুল্লাহ আল-বারদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলতেছিলাম, একসাথে ছিলাম। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুল্লাহ আল-বারদাদকে বলতেছেন, লান আতায়া আলা জামরাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতা আলা কবরি মুসলিমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু আব্দুল্লাহ আল-বারদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে লান আতায়া আলা জামরিন, কোন মুসলমানের কবরের উপর দিয়ে হাঁটা বা কোন মুসলমানের কবরকে পদদলিত করা, কি করা, পায়ের নিচে দেওয়া, হাঁটা পদদলিত করা, আহাব্বু ইলাইয়া মিন আন আতা আলা কবরি মুসলিম, যে এর চেয়ে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটাকে আমি বেশি পছন্দ করি। কি বলছেন? কোন মুসলমান ব্যক্তির কবরের উপর দিয়ে হাঁটা, ডাইরেক্ট সরাসরি কবরের উপর দিয়ে কি হেঁটে চলে গেল, বা কবরকে পদদলিত করলো, পায়ের নিচে দিয়ে চলে গেল, হেঁটে চলে গেল, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন এটার চেয়েও আমি জ্বলন্ত আগুনের মধ্যে হাঁটাকে বেশি পছন্দ করি। কি বলছেন? মানে এর দ্বারা তিনি বুঝাইছেন এটা কত বড় জঘন্যতম একটা বিষয়, যে আগুন দিয়ে হাঁটতে তিনি মহব্বত করেন, তারপরও মুসলমানের কবর দিয়ে হাঁটা তিনি পছন্দ করেন না। কেননা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা পাইছে। কথা বলছেন এখন? তো তার মানে মুসলমানের কবর উপর দিয়ে হাঁটা চলাফেরা করার কোনো সুযোগ কি আমাদের নাই। যদি হাঁটতে হয় তাহলে আপনি আগুনের উপর দিয়ে হাঁটবেন। কিসের উপর দিয়ে? আগুনের উপর দিয়ে হাঁটবেন। কথা বলছেন? এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব, যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাদ্দিস সাহাবী। কি সাহাবী? মুহাদ্দিস মানে সবচাইতে অধিক হাদিস বর্ণনা করেছেন, 5000 এর উপরে যিনি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি এবার সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলতেছেন। কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলতেছেন। হাদিসটি তারিখে বাগদাদের মধ্যে আছে। তিনি বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লান আতায়া আলা জামরাতিন, তিনি বলতেছেন জ্বলন্ত আগুনের উপরে হাঁটা, জ্বলন্ত আগুনের উপরে হাঁটা আহাব্বু ইলাইয়া মিন আন আতা আলা কবরিন, জ্বলন্ত আগুনের উপরে হাঁটাকে আমি কোন মুসলমানের কবর উপর দিয়ে হাঁটার চেয়েও বেশি পছন্দ করি, মহব্বত করি। নবীজি বলতেছেন, কে বলতেছেন? নবীজি বলতেছেন কোন মুসলমানের কবর উপর দিয়ে হাঁটার চেয়েও জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটাকে আমি মহব্বত করি। তার মানে তিনি কি বুঝাইলেন? যে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটা সম্ভব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু একজন মুসলমানের কবর উপর দিয়ে হাঁটার সুযোগ এর চেয়েও বড় জঘন্য। হাদিস থেকে যেটা আমরা দেখতে পাই যে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটতে অনেক সময় হাঁটা যেতে পারে বা নাও হতে পারে, কিন্তু নবীজি ধমক এই হাদিস দ্বারা কি বুঝাইলেন? যে এটা অনেক বড় পাপের কাজ যে একজন মুসলমানের কবর উপর দিয়ে কি হাঁটা। কথা বুঝছেন? এখন একজন মুসলমানের কবর দিয়ে হাঁটাটা এটা অনেক বড় একটি কিসের কাজ? পাপের কাজ। এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফকিহ সাহাবী। এই হাদিসটা ইমাম সয়্যিদী রাহমাতুল্লাহ আলাইহি শরহ সুদুর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর উপর দিয়ে হাঁটা সম্পর্কে একজন সাহাবী প্রশ্ন করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের উপর দিয়ে হাঁটা সম্পর্কে কি করেছেন? একটা প্রশ্ন করছেন। আপনারা আমার দিকে তাকান, আপনারা তো সকলে ঝিমাইতেছেন। এটা গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করতেছি, এগুলো জানা দরকার আছে না? কথা বলেন। আমরা অনেকে কবর উপর দিয়ে হাঁটি না, নাকি মিথ্যা কথা বলছি? হাঁটি তো। তো তাহলে এটা তো না জানার কারণে আমরা হাঁটতেছি। কবর উপর দিয়ে হাঁটা যেটা না জানার কারণে আমরা কি হাঁটতেছি। এখন এই কবর উপর দিয়ে হাঁটাটা কত বড় একটা জঘন্য কাজ, এটা আমরা অনেকে জানি না। এটা আমরা অনেকে কি জানি। কথা বলছেন? এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন কবরের উপর দিয়ে হাঁটা সম্পর্কে। তিনি বলতেছেন যে একজন মুমিন ঈমানদার ব্যক্তিকে জীবিত অবস্থায় থাকতে কষ্ট দেওয়াকে আমি যেমন অপছন্দ করি। কি করি? একজন মুমিনকে জীবিত অবস্থায় থাকা অবস্থায় তাকে কষ্ট দেওয়াকে আমি কি করি? অপছন্দ করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন কোন ঈমানদার ব্যক্তিকে কষ্ট দেওয়ার সুযোগ আছে? না। আমরা তো আল্লাহ হাদিস সবসময় আলোচনা করি যে ঈমানদার ব্যক্তিকে কোন প্রকার কষ্ট দেওয়ার সুযোগ হাদিসে নাই, নিষেধ, হারাম। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন কোন মুমিন ব্যক্তিকে জীবিত থাকা অবস্থায় আমি যেমন কষ্ট দেওয়াটাকে, তাকে কষ্ট দেওয়াটাকে কি করি? অপছন্দ করি। ঠিক তেমনি তার মৃত্যুর পরে তাকে কষ্ট দেওয়াটা আমি অপছন্দ করি। তাকে কষ্ট দেওয়াটা আমি কি করি? অপছন্দ করি। সেটা হলো কি? কবর উপর দিয়ে হাঁটাকে আমি কি করি? অপছন্দ করি। এতে ওই ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি কষ্ট পায়। কি পায়? কষ্ট পায়। ঈমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি কি পায়? কষ্ট পায়। এই প্রসঙ্গে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দেখব এই কবর উপর দিয়ে হাঁটা সম্পর্কে। কবর উপর দিয়ে কি হাঁটা সম্পর্কে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস দেখব। হাদিসটি ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন মুসলমানের কবর উপর দিয়ে আমার হেঁটে যাওয়া, কোন মুসলমানের কবরের উপর দিয়ে আমার কি যাওয়া? হেঁটে যাওয়া অপেক্ষা জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া তার চাইতে ভালো। জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া। এবং তিনি আরো বলতেছেন অথবা
তরবারির উপর দিয়ে হেঁটে যাওয়া। কিসের উপর দিয়ে? তরবারি। যুদ্ধ করে যে তরবারি আছে না, এই তরবারির উপর দিয়ে হেঁটে যাওয়া। অথবা আমার যে পায়ের জুতা আছে, এই জুতাকে আমার পায়ের সাথে সিলাই করে দেওয়া। কি করে দেওয়া? সিলাইতে বুঝেন, আমার পায়ের সাথে জুতাকে কি করে দেওয়া? সিলাই করে দেওয়া। আমার জুতাকে পায়ের সাথে কি করে দেওয়া? সিলাই করে দেওয়া। রাসূল এখানে বুঝাইছেন যে কোন মুসলমানের কবর উপর দিয়ে হেঁটে যাওয়ার চেয়েও আমি আগুনে হেঁটে যেতে রাজি আছি। আগুনের উপর দিয়ে হেঁটে যেতে কি আছি? রাজি আছি। এবং তা না হলে কোন তরবারির উপর দিয়ে হেঁটে যেতে আমি কি আছি? যুদ্ধের তরবারির উপর দিয়ে হেঁটে যেতে আমি কি আছি? রাজি আছি। অথবা তা না হলে যে আমার জুতাগুলাকে, পায়ের যে জুতা আছে এটাকে আমাকে ডাইরেক্ট সিলাই করে দিতে হবে পায়ে। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল যে কোন মুসলমানের কবর উপর দিয়ে হেঁটে যাওয়ার কি নাই? সুযোগ নাই। এটা হলো খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। এবার আসেন আমরা